guys, আসসালামু আলাইকুম। মাই সেলফ হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো গাইস, দীর্ঘদিন পর তোমাদের মাঝে নতুন একটা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে চলে আসলাম। সো গাইস, আমাদের আজকের এই চ্যালেঞ্জটি হয়তোবা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো। সো আমাদের আজকের এই চ্যালেঞ্জটি হচ্ছে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। আর এই চ্যালেঞ্জটা আমি প্রতিবারের মতনই করতে যাচ্ছি বৈশাখী, মানে আমার বোনের সাথে। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ বৈশাখী। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা করতে যাচ্ছি ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। সো লেটস গো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী এখানে ফুচকা বানাচ্ছে। সো এখানে আমার প্লেটও নিয়েছি আমি 10টা এবং বৈশাখীর প্লেটও আমি নিয়েছি 10টা, কারণ আমরা ভাই এত বেশি খেতে পারবো না, তাই। পুরোটা কিন্তু আমিই করেছি। আরে বাবা, আমি তোকে হেল্প করি নাই? না, তুমি কোথায় হেল্প করছো? আরে বাবা, আচ্ছা ঠিক আছে, তুই সাহায্য করছিস, যা। সো এখানে আমার প্লেটও নিয়েছি 10টা, আমার বৈশাখীর প্লেটও নিয়েছি 10টা, কারণ আমরা এত বেশি খেতে পারি না। গাইস, কি মনে হয় জিতবো তো আমি, আর আমি তো সবসময় জিতি। আচ্ছা, তো দেখা যাবে। সো গাইস, এখন আমাদের এই চ্যালেঞ্জটি খেলার রুলস হচ্ছে, এখানে যে সর্বপ্রথম এই 10টা ফুচকা খেয়ে শেষ করতে হবে সেই উইন। সো আজকে যে হারবে তো বৈশাখী। সো বৈশাখীর জন্য সবসময় গাইস আমিই জিতি। এটা নতুন করে কিছু বলার না। বৈশাখীর জন্য আজকে খুব ইউনিক টাইপের একটি ডেয়ার রাখা আছে, মানে যে হারবে আর যে জিতবে, সে আজকে যে হারবে সেই হারু পার্টি জিতা পার্টিকে একটি গিফট দেবে তার নিজের তরফ থেকে। সো আপনারা দেখতে থাকেন আমাদের চ্যালেঞ্জটি ব্লগটা। সো লেটস গো। তো গাইস, আমরা এখন আমাদের চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। রাকিবুল আসো। সো গাইস, আমি চলে এসে পড়েছি। সো গাইস, আপনাদেরকে তো এই চ্যালেঞ্জের রুলসটা বললামই। এখানে আমার প্লেটও 10টা ফুচকা এবং বৈশাখীর প্লেটও 10টা ফুচকা আছে। সো এখানে যে সর্বপ্রথম কে শেষ করতে পারবে সেই উইনার। আমি আচ্ছা, সেটা দেখা যাবে। আমি যে হারবে তার জন্য কিন্তু খুবই কঠিন ডেয়ার আছে। সেটা তো জানাই আছে। আর যে জিতবে তার জন্য তোমরাই তো জানো কে জিতবে, তাই না? আর যে জিতবে তার জন্য আকর্ষণীয় একটা পুরস্কারও আছে। আচ্ছা, তো দেখা যাক। রেডি? স্টার্ট করব। রেডি? রেডি? 1 2 3। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি জিতবো, আমি একটা ডান। ওরে বাবা রে, আস্তে খাও ভাই, আস্তে খাও ভাই, আস্তে খাও। ভাই ভাই, একটু দাও। ভাই আমার অলমোস্ট শেষ। ভাই আমি জিতছি, আমার শেষ। গাইস, আমার শেষ। ইয়েস ভাই, অনেক জাল। ভাই, ভিডিওর প্রথমে কে বলছিল জিতবে? আমি জিতবো। জিতবো তো আমি, আর আমি তো সবসময় জিতি। আচ্ছা, তো জিতবো তো আমি, আর আমি তো সবসময় জিতি। আচ্ছা, কে জিতছে এখন? হ্যাঁ আর ভাই অনেক জাল। ভাই, কে জিতছে? না, আমি রাকিবুল। সো গাইস, এখন আমরা একটু ক্লিন হয়ে আসি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমি জিতছি আজকে। সো গাইস, আমরা ক্লিন হয়ে চলে এসে পড়েছি, আর আপনারা তো দেখলেনই ভিডিওতে আমি আজকে জিতছি। ভাই, ও ভিডিওর আগে কত যে চিল্লাইছে ওনাকে আজকে জিতবে। সো আমি দেখাই দিলাম আমি যে জিতছি। সো বৈশাখী, তোমার হেরে কিরকম লাগছে? কি কথাই বল। সো গাইস, ও তো হারছে, তো কথা মতো আমরা ওর জন্য ডিয়ারের ব্যবস্থা করছি। কি ভাই, এটা তো ভিডিওর প্রথমে বলেছো ভাই। সো এখন আচ্ছা, আপনারা হয়তোবা এখানে দেখতেই পাচ্ছেন বেলুন। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বেলুনগুলো দিয়ে আমরা কি করবো? তুমি কি বাচ্চা? আচ্ছা, ও বাচ্চা। সো গাইস, এই বেলুনগুলো আনার কারণ হচ্ছে এবারের ডিয়ারটা আমরা একটু ইউনিক ভাবে রাখতে চাচ্ছি। ইউনিক বলতে কি, ওর ডিয়ারটাও নিজে ডিসাইড করবে যে ও কি ডিয়ার চায়। সো এখানে আমরা 3টা বেলুন আপনারা দেখতে পাচ্ছেন। 3টা বেলুনের মধ্যে আমরা 3টা চিন কোড রাখছি। এই 3টা চিন কোডে 3টা ডেয়ার দেওয়া আছে। এগুলো কিন্তু খুবই হার্ড।
ভাই তুই চুপ থাক। এই 3টা ডেয়ারে কিন্তু খুবই হার্ড। সো ও এখান থেকে যে কোনো একটা বেলুন চুজ করে এটাকে ফাটাবে এবং ফাটানোর পর যেই চিন কোডটা আসবে এই চিন কোড থেকে চিন কোডের মধ্যে যেই ডেয়ারটা লেখা থাকবে সেটাকে কমপ্লিট করতে পারবে। তুমি যেহেতু এটা বলছো ওকে বুম। এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিন কোডটা চলে আসলো। সো বেশ একটু ফাস্ট করো। সো এখানে আমরা চিন কোডটা পেয়ে গিয়েছি। দেখি এত কঠিন ডেয়ার দিছো কেন তুমি রাকিব? না এটা কমপ্লিট করতে হবে। সো এখানে আপনার ডেয়ারটা দেখতেই পাচ্ছেন। এই ডেয়ারটা হচ্ছে মরিচ খেতে হবে। এটা তো খুবই ইজি ভাই, এটা একটু হার্ড ছিল ভাই। আচ্ছা থাক, তুমি মরিচটাই খাও। সো এখন আমি বৈশাখের জন্য মরিচের ব্যবস্থা করতেছি। সো গাইস আমি বৈশাখের জন্য নিয়ে এসে পড়েছি মরিচ। এই নাও তোমার উপহার। ভাই পাবে। এই যে সামনে যে কুরবানি আসতেছে, শুন আমার একটা কথা, আমি তোকে একটা কথা বলি। সামনে যে কুরবানি আসতেছে আমি তোকে টাকা দিব ভাই। তুই যত টাকা চাবি আমি তোকে দিব। আমারে এখন এই বাইল দেব না, এখন তোমার গাইসদের জন্য, তোমার গাইসদের জন্য হলো ওটা করো। এখন গাইসদের কথা বললা দিলি তো আমার শেষ করি না, করতেই হবে। সো এখন বৈশাখী ডিয়ারটা কমপ্লিট করতে যাচ্ছে। যাও তোমাকে আরেকটা আমি চান্স দিচ্ছি। তুমি এখান থেকে মাত্র 1 কামড় খেতে পারলে আমি তোমাকে ছেড়ে দেবো। মাত্র। শিওর? হ্যাঁ। ওকে 3 2 1 খাইতেছি ভাই, খাইতে হইব, তাড়াতাড়ি খাও। ওরে বাবা ভাই কেমন কি ভাবছো আমি বোকা? হ্যাঁ আচ্ছা যাও গাইস, ও যেহেতু ডিয়ারটা কমপ্লিট করতে পারছে। হ্যাঁ আচ্ছা ওকে আমরা ছেড়ে দিলাম। সো এখন কিসের পালা? এখন কথা মতো আমার গিফটের পালা। সো তুমি যেহেতু হারছো তো এখন আমাকে গিফট দাও ভাই। আমি একটু আসতেছি। ওকে বসে চলে এসে পড়েছে একটু পানি টানি খেয়ে ওর ঝালটা একটু নিবারণের জন্য। সো এখন আমার গিফটটা দাও। কিসের গিফট? আমি গিফট কি চিনি না। তুমি জিতছো এটা তো অনেক বেশি, তোমাকে দর্শকরা গিফট দিবে, তোমার ফ্রেন্ডরা। দর্শকরা তো আমাকে গিফট দিবেই। দর্শকরা আমার এই ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবে, এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমরা 200 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি চলে এসেছি। সো গাইজরা তো গাইজের দায়িত্ব পালন করবে। এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। না গাইজেরটা তো এই গাইজটা তো আচ্ছা হচ্ছে বাই বাই বাই। তোর সাথে আমি তর্ক করে আচ্ছা ঠিক আছে। সো দেখা যাক বৈশাখী আমাকে কি গিফট দেয়। সো বৈশাখী রেডি দাও, খোলো। হ্যাঁ গিফট দিমু। হ্যাঁ হাতটা দাও। হাত দিলাম। দেখা যাক বৈশাখী আমাকে কি দেয়। গিফট করে চোখে দেখো না। ওরে বাবা, এটা আমি কি বলবো? থাক, এত কিছু বলার প্রয়োজন নাই। এই যে তোমার গিফট। ও ভাই সাব, বৈশাখী আমাকে নতুন একটা ওয়াচ দিল, বাট আমি তো অলরেডি এরকম টাইপের একটা ওয়াচ পরে আছি। হ্যাঁ এটা মনে হয় এর চেয়ে আরেকটু ভালো ভার্সনটা, তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে এটা আমি এখন আনবক্সিং করে দেখি। হ্যাঁ ওকে। সো তুমি এখন এখানে এসে একটু ক্যামেরাটা ধরো আর আমি এটাকে আনবক্স করি এবং গাইসদেরকেও দেখাই। গাইস বৈশাখী বলে কথা, বৈশাখী আমাকে উপহার দিয়ে। কেন বৈশাখী তো কখনো উপহার দেয় নাই তোমাকে? সো গাইস এখন আমি আমার এই উপহারটা আনবক্স করতে যাচ্ছি আপনাদের মাঝে। দেখা যাক এটা কোন দিক থেকে করতে হবে। দিক থেকে, তাই না? ছেলে তো খুলতেই পারতেছে না। সো গাইস রেডি? আপনারা কি রেডি? গাইস আমি তো অনেক এক্সাইটেড। সো দেখা যাক 3 2 1। গাইস এটা কি হলো? আমার ঘড়ি কই? কি ঘড়ি? ওমা ঘড়ি লাগবে না? এটাই ঘড়ি? আমাকে ঘড়ি দিবা? এটাই তো ঘড়ি। ওমা এটা তো খালি বাক্স। কই খালি বাক্স? এই যে তুমি চোখে দেখতে পাও। বুঝতে পারলা না তো বোকা। আচ্ছা গাইস ওকে আমরা মাফ করে দিলাম প্রতিবারের মতো। সো আমি কিন্তু কুরবানিতে তোমার কাছ থেকে তুমি বলছো আমাকে আমি যত টাকা চাবো তুমি তত টাকা আমাকে দিবা। কি দিমু? আমার কাছে কোনো টাকা পয়সা না। আমি দিতে হবে না, তুমি আমাকে সালামি দিবা। এটা কোন ধরনের রিয়া ভাই? তুমি আমার একটা মাত্র ভাই। তুমি ভাই এখন আমি আর কিছুই বলতে চাই না, আমার মনটা একদম নষ্ট হয়ে গেছে। সো গাইস আপনারা তো দেখলেনই আমাদের এই চ্যালেঞ্জটিতে কে জিতলো আজকে। আমি। সো বসে কিন্তু আমার সাথে খুবই বেইমানি করছে একটা। না গাইস ওর জন্য আমার মনটা খুবই খারাপ। ও আমার সাথে বেইমানি করলো। সো তার ওকে বাদ দিয়ে দিয়েছি। আজকের চ্যালেঞ্জের উইনার হচ্ছে আমি আর হচ্ছে লুজার। লজ্জা হওয়া দরকার, ছোট ভাইয়ের কাছে মানুষ হারে। সো গাইস আপনারা মনে হয়তো প্রশ্ন করতে পারে এতদিন আমরা কোনো ব্লগ ভিডিও দেই নাই কেন? সো এর পিছনের রিজনটা হচ্ছে আসলে আমাদের দুইজনের এখন এক্সাম চলছিল, তাই আমরা কেউ ভিডিওতে পারিনি। সো আজকে আমরা একটু টাইম পেলাম, তাই ভাবলাম আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে আসি। সো গাইস আমরা কিন্তু কিছুদিন পর
কুরবানি চলে আসছে, মানে ঈদুল আজহা চলেই আসছে। তো দাদার বাড়ি প্লাস নানার বাড়ি মিলে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কয়েকটা ব্লগ বানাবো। তো এইগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 177টার মতো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আর মাত্র কিছু সময় বাকি সাবস্ক্রাইবার 200টা হওয়ার জন্য। তো গাইস আপনারা খুব দ্রুত আমাদের চ্যানেলে 200টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। তো আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো টেক কেয়ার, ফান, খুদা হাফেজ।